বন্ধুরা এখন বাজে দুপুর 12টা আর আমরা মার্কেটে গাড়ি নিয়ে চলে এসেছি। আগের দিন যে গাড়িতে আমরা হোগলা পাতাগুলো লোড করেছি সেগুলো এখন খালি হবে, তারপর আমাদের গাড়ি লোডিং শুরু হবে। ফুলকপির বস্তা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছে, কিছু কিছু ফুলকপি এখন বস্তায় প্যাকিং হচ্ছে। আর প্রত্যেকটা ফুলকপি কিন্তু গুনে গুনে বস্তায় লোড করা হয়। এখানে যতগুলো বাঁধাকপির বস্তা দেখতে পাচ্ছ সবই আজকে আমাদের গাড়িতে লোড হবে। তারপর চলে আসলাম পোচেনদার ফোরম্যান বাবা মাহাতোর কাছে। দেখে মনে হচ্ছে আজকে খুবই ব্যস্ত আছে, আজকে পোচেনদা ছিল না বলে লোড দিতে দেরি হচ্ছে। পোচেনদা আসা মাত্রই কিন্তু লোডিং তাড়াতাড়ি করে চালু হয়ে যায়। আমি আবার চলে আসলাম প্রতাপদার ঘুগনির দোকানে, আমি নিয়ে নিলাম 1 প্লেট ঘুগনি। আমি গাড়ির কাছে যেতে না যেতেই দেখি আমাদের গাড়ির সামনে দুজনই লোড হয়ে গেছে। তারপর আমি ভেটার কাছে আসতে না আসতে দেখি আজকে দাড়ি গপছে কাজে এসেছে নাকি আজকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। আমাদের গাড়িতে লোড হচ্ছে এখন বাঁধাকপির বস্তা, প্রত্যেকটা বস্তায় কিন্তু 35 থেকে 40 কিলো করে ওয়েট আছে। তারপর শিশির ভ্যানে করে নিয়ে আসলো আড়ত থেকে পটল, এই পটলগুলো আজকে আমাদের গাড়িতে লোড হবে। আর এখানে অতি যত্ন সহকারে বাঁধাকপি কাটিং করে সেলাই করা হচ্ছে। আর কিছুক্ষণ পরে পোষেনদার কাছে জয়গুরু কোম্পানির 12 টনের গাড়ি চলে আসে। এই গাড়িটা তো আজকে এখান থেকে সবজি লোড হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই গাড়িটাতে দড়ি বাঁধা হচ্ছে, এটা আজকে সবজি নিয়ে যাচ্ছে বিহার। তার পাশের গাড়িটাতে দেখছি গাজর ও কাঁচা কলা লোড হয়ে আছে। কিছুক্ষণ পরে দেখি আমাদের গাড়ি পুরো লোড হয়ে গেছে। হোগলা পাতা ভালো করে দিয়ে পালা দিয়ে ভালো করে দড়ি বাঁধা হবে। আর দড়ি বাঁধা হয়ে গেলেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে গাড়ি ছেড়ে দেবো। আগের দিন আমাদের ভিডিওতে বাংলাদেশ থেকে এক বন্ধু কমেন্ট করেছিল আমি বাংলাদেশ থেকে দেখি আপনার ভিডিও অনেক ভালো লাগে, বন্ধুকে কমেন্ট করার জন্য জানাই ধন্যবাদ।